আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম হচ্ছে বিকেল থেকেই। কারণ নাতি ছাদে ওঠার জন্য অনেক বায়না করতেছে। তো ভাবছি কাপড় চোপড় যেহেতু আছে ছাদে তো উঠতেই হবে। তো এই জন্য কাপড় চোপড় আর কি নামাইতে আসলাম ছাদের উপরে। আর ওরকম টাইমে হচ্ছে আমার বোনের ছেলেও আসছে আমার বোনের সাথে। তো চাচা ভাতিজা কিন্তু মহা খুশি ছাদে উঠে। আর এত বাতাস দেখেন, প্রচুর পরিমাণে বাতাস আজকে কিছুদিন ধরে। খুব ভালো লাগে এরকম একটা ওয়েদার, কিন্তু খুব ভালো লাগে। তো এর জন্য আর কি, আর গুড়ি গুড়ি বৃষ্টি হয় মাঝে মাঝে, অনেক ভারী বৃষ্টি হয় না। তো আবার চলে যায়। তো আমি ছাদে কিন্তু ওই পর্দা আর কি, জানালা দরজার পর্দা এগুলো ধোয়া হয়েছে তো আজকে। তো এই জন্য আর কি ছাদে দেওয়া হয়েছে। তো দুইবার করে বৃষ্টি হয়েছে, গুড়ি গুড়ি গুড়ি, কিন্তু নামাই নাই। কারণ ভাবছি যে বৃষ্টিতে ভিজুক আর বাতাসে শুকাবে। তো বৃষ্টি কিন্তু বেশিক্ষণ আর কি হয় না, নামে আবার চলে যায় ঘুরি ঘুরি বৃষ্টি আর কি। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখানে ছাদ থেকে আসার পরে হচ্ছে ঘরটর তো দেখতেই আছেন এলোমেলো। কারণ দরজা জানালার পর্দা খুললে না কীরকম জানি একটা খালি খালি লাগে ঘর। তো এই পর্দাগুলো আর কি আমার লাগানোর মতো সম্ভব না। তো এগুলো আর দাদা আসবে, আর দাদা আর কি নামাজে চলে গেছে, তো উনি আসলে উনি আর কি লাগাবে। তো নাতিকে কিন্তু এখানে আমি পড়তে বসাইছিলাম, কারণ মাদ্রাসা থেকে আজকে আমাদের বাড়িতে আসছে। তো মাদ্রাসার হাতের লেখা পড়া সবই আছে। তো আমি বললাম যে ভাই, বলতেছে যে দাদু আমি একটা চিপ খাবো। তো ওর দাদারে দিয়ে একটা চিপ আনাইলাম। তো বলতেছে যে ভাই চিপটা খাইয়া পানি খাইয়া তারপরে পড়তে বসো, তারপরে কিছুক্ষণ পরে আবার ভাত খাওয়াবো পড়া শেষ হলে। তো আগে পড়াশোনা করুক, আর সবাই দোয়া করবেন। কারণ ছোট ছোট বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন লেখাপড়ার প্রতি জ্ঞান বুদ্ধি বাড়ায় দেয়। কারণ এখনকার বাচ্চাদের কিন্তু লেখাপড়ার দিকে নেশা কম, নেশা হচ্ছে মোবাইলের দিকে। তো সবাই দোয়া করবেন বাচ্চাদের জন্য, কারণ এই মোবাইলে কিন্তু বাচ্চাদের অনেক ক্ষতি করতেছে। তো যার যার বাচ্চা চেষ্টা করবেন, যাদের ছোট বাচ্চা আছে, মোবাইল মোবাইল থেকে দূরে রাখার জন্য। তো এখন কিন্তু আমার ছেলে আসছিল, তো আমার নাতি চলে যাচ্ছে। আর ওর দাদা যাইতেছে আর কি কাজে। তারপরে ওর দাদাও আর কি সাথে বের হইলো। গেট তো তালা মারা থাকে, তো গেট খুলে দিবে। এই জন্য যেহেতু ওর দাদাও বেরিয়ে যাবে আর ওরাও চলে যাবে, তো আমার নাতি কিন্তু আবার আসলো আমাকে আর কি টাটা দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে আমরা এখন হচ্ছে বোয়া ভাত রান্না করছিলাম, তো বোয়া ভাত খাবো। তো দুপুরে কিন্তু ভাত কিন্তু রান্নার জন্য চাল ভিজিয়ে রাখছিলাম, কিন্তু রান্না করে হঠাৎ করে মনে হলো যে কয়েকদিন আগে কিন্তু আমি বোয়া রান্না করছিলাম, তো ওইখান থেকেই কিছুটা পরিমাণ খুদ ছিল ঘরে। তো ভাবলাম আজকে রান্না করে খাই, কারণ যেহেতু বাইরে মেঘলা মেঘলা, আর খুদের বোয়াটা না আমার কাছে খুবই ভালো লাগে। হ্যাঁ, খুবই ভালো লাগে জন্য তো রান্না করে ফেললাম। তো এখন হচ্ছে আমরা খুদের বোয়া ভাত খাবো। আর কার কার কাছে ভালো লাগে খুদের বোয়া ভাতটা কমেন্টে জানাবেন। তো এখন আসলাম হচ্ছে বোনের বাড়িতে। আর বোনের বাড়িতে আসলাম কিন্তু বেশ 4-5 দিন পরে, কারণ কয়েকদিন ধরে যেহেতু শরীরটা ভালো না, এই জন্য আর কি আসা হয় না। তো শুনলাম যে আমার বাবার নাকি শরীরটা খুব খারাপ। তো এই জন্য আর কি আসলাম। আয়সা দেখি আমার বাবা ঘরেই আছে, জ্বর হয়েছে, অনেক জ্বর। তো যেহেতু আমার বাবার অনেক ঠান্ডার সমস্যা, তো অনেকগুলো পরীক্ষা দিছে, তো এই পরীক্ষাগুলো আর কি করাতে হবে। তো এখন পর্যন্ত যাওয়া হয় না এগুলো করানোর জন্য। তো এই জন্য আর কি ঠান্ডার থেকে আর কি জ্বর আসে। তো রাতে নাকি অনেক বেশি জ্বর আসে। তো দেখলাম কিন্তু মুখটা একেবারে শুকায় কালা হয়ে গেছে। তো যাই হোক, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমাদের পরিবারটার জন্য সবাই দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, বালা মুসিবত থেকে দূরে রাখে, আমি দোয়াই করি। তো এইখানে বসে বসে আর কি আমার বোন তরমুজ আর হচ্ছে আম আর খেজুর দিল, এইগুলো আর কি খাচ্ছি। আর আমার স্বামীরে বলতেছি যে তাড়াতাড়ি চলো বাড়িতে, কারণ আজকে আবার আমার ওষুধ শেষ হয়ে গেছে, তো ওষুধ লাগবে। তো উনি না এখানে আসলে আবার কি টিভিতে খবর দেখে বা নাটক দেখে। তো এগুলো টিভি ছাইরা বসলে না ওনার আর বাড়িতে যাওয়ার কোনো খবর থাকে না। কারণ যখন বসে সারাদিন তো কাজকর্মই করে, তো যেহেতু আর ওষুধ টষুধ আনতে হয়, তো এখান থেকে যাইতে যাইতে না রাত হয়ে যায়। তো অনেক রাত হয়ে যায় আর কি, 12টা-1টা বাইজা যায় খাওয়া দাওয়া করতে করতে। তো এই জন্য আর কি আমি ওনারে বলতেছি যে তুমি তাড়াতাড়ি যাও, যে এক ওষুধটা আনো, ওষুধটা আইনা আমার ফোন দিও, আমি বাড়িতে চলে যাব। তো আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে বাড়িতে চলে যাব। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।